হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রাহাত ব্লগস নিয়ে আসলাম বরাবর মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও। আর আজকের ব্লগ ভিডিওটি একটু ব্যতিক্রমী হতে যাচ্ছে, কারণ আমরা আমাদের আলোকিত পূর্বজগন পরিবার থেকে সকলে যাচ্ছি চট্টগ্রাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। আর হ্যাঁ বন্ধুরা, ব্লগটা শুরু করার আগে বলে রাখতেছি যে এই জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আর আপনি এই জায়গায় আসতে হলে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে আজকের ফুল ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা চলেন আমরা আজকের সম্পূর্ণ ব্লগটা দেখে আসি। তো বন্ধুরা, আমরা মূল গন্তব্যে আস্তে আস্তে প্রায় অন্ধকার হয়ে গেছে, আর আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে সকলে মিলে নাইট ক্যাম্পিং করা। তো বন্ধুরা, যেই কথা সেই কাজ, আমরা রাত হতে না হতে সকলে বসে গেলাম গানের আড্ডায়। তা আমাদের গানের আড্ডাটা জমিয়ে দেয় আমাদের আলোকিত পূর্বজন সংগঠনের সভাপতি মুমিন ভাই। তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু তুমি ক্ষমা করে দিও আমার, কেন এত অচেনা হলে সেই তুমি কেন আমাকে দুঃখ দিলে, বদলে যায়, কেন বুঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। যাই হোক বন্ধুরা, প্রায় আমরা 1 ঘন্টা গানের আড্ডা দিলাম। গানের আড্ডাটা শেষ করে আমরা চলে আসলাম আগুন পোহানোর জন্য সমুদ্র সৈকতের পাড়ে। আর বন্ধুরা, আপনারা তো জানেনই সমুদ্র পাড়ে অনেক বাতাস থাকে, তাই আমরা কি করব, আগুন না পোহাইয়া পারলাম না। আর আমরা আগুন পোহানোর সাথে সাথে এখন আমরা প্রস্তুতি নিতেছি বারবিকিউ। আর বারবিকিউ হইতে একটু সময় লাগে, সেই সুযোগে আমরা নদীর পাড়ে গিয়ে একটু ডান্স করব। আর আমরা যে ভ্যারাইটিস ডান্স করি এটা সবাই পারে, আর আমাদের আলোকিত সংগঠনের সকলেই এই ডান্সে অংশগ্রহণ করেন। তো ভিউয়ার্স, আমরা এখন রাত 3টা বেজে 6 মিনিট আমরা তাঁবুতে এসে শুইলাম, বারবিকিউ খাইলাম, পরোটা খাইলাম, খাইয়ে এখন শুয়ে আছি তাঁবুর ভিতরে। আমি আছি, সাইফুল আছে, রাইদ ভাই আছে, সাইদ ভাই আছে, আমরা 4 জন এক তাঁবুতে। বাইরে আরো আসছে দেখাচ্ছি, খানা চলতেছে বাইরে, দেখছেন? এই যে এখানে তাঁবু, এখানে তাঁবু আছে। যাই হোক, এখন ঘুমানোর সময় ঘুমাবো। তো বন্ধুরা, গুড নাইট। তো ভিউয়ার্স, সকাল 5টা বাজতেছে, বের হয়ে গেলাম তাঁবু থেকে। দেখেন কি একটা মনোরম পরিবেশ, খুবই সুন্দর একটা পরিবেশ। অনেকে এখনো ঘুমাচ্ছে। এই যে দেখেন সাকিরা, আরবি, এই যে রাইদ ভাই, সাইদ ভাই, শুভ ভাই, তারা তো উঠে গেছে আমার আগে। যাই হোক, আমি উঠে চলে আসলাম সমুদ্রের পাশাপাশি। আমরা কিন্তু এখনো মেন পয়েন্টে যাই নাই, আমরা রাতটা এখানে কাটালাম। একটু পরে আমরা যাব আমাদের মেন গন্তব্যে। এই যে দেখেন সাইফুল এখনো ঘুমাচ্ছে। সাইফুল, দেখেন অনেকগুলো তাঁবু আমাদের সকলে আছে তাঁবুগুলোর ভিতরে। সাইফুল তো এখনো ঘুমাচ্ছে। সাইদ ভাই, কয়টাতে উঠছেন? সাইদ ভাই কয়টাতে উঠছেন আপনি? 5:30। আমরা ডাক দিলেন না কেন?
আমি উঠে দেখি সাইদ ভাই আমার আগে উঠে ছবিটা উঠেতেছে, শুভ ভাই, রাইত ভাই ডাক দিতেছে না, বুঝছেন, জুই মাজা বলতে থাকাটা এই কারণে ডাক দিতেছে না। এই যে আগুন, রাইত ভাই, রাইত ভাই সকালের মুভমেন্ট আমার কেমন লাগতেছে? কেমন লাগতেছে আপনার কাছে সকালের? কিছু বলার নাই, যা বলার পরে। আচ্ছা শুভ ভাই আপনি বলেন সকালের আবহাওয়াটা কেমন? বরাবরের নেই আলোকিত পূর্বজোর, কারণ যে প্রোগ্রাম করবে সেই প্রোগ্রামই হিট। হ্যাঁ এটা তো অবশ্যই। তো আশা করি আজকে যে প্রোগ্রাম করছি আমরা সবাই দেখছে, আলহামদুলিল্লাহ সবাই অনেক আনন্দ করছে। আমি বিশ্বাস করি যে আজকে যারা আসছে আলোকিত পূর্বজোর কারণে ওরা ওদের জীবনে একটা বেস্ট রাত গতকাল রাত এখানে কাটাইছে, আর এখন তো ওয়েদার দেখে যাচ্ছে, সব মিলিয়ে ওয়াও ওয়াও ওয়াও। আমরা তো আরো একটা জায়গা মেইন পয়েন্টে যাবো নাকি? হ্যাঁ একটু পরে আমরা যাবো। হ্যাঁ ঠিক আছে। আগুন। তো বন্ধুরা শুনতে তো পাইতেছেন, সাইদ ভাই বলতেছে যে সব পরে আগে বুনাকে ছিঁড়ে দাও। আর বন্ধুরা সাইদ ভাই একটু বেশি মিশুক, আসলে যারা ওনার সাথে টরে গেছে তারাই বুঝতে পারবে যে আসলে উনি কতটা মিশুক। তো বন্ধুরা আমি এখন বর্তমানে আছি সমুদ্রের পাড়ের কাছাকাছি, আর সমুদ্র পাড়ের কাছে যাইতে হলে আমাকে অনেকটাই ভিজতে হবে, প্যাক দিয়ে যাইতে হবে। আর আমি রাতেই অনেকটাই অসুস্থ হয়ে গেছি, ঠান্ডা লেগে গেছে এবং জ্বর। সো বন্ধুরা আপনারা তো দেখতেই পারতেছেন জায়গাটা কতটাই না সুন্দর। আসলে কখনোই ভাবি নাই যে আমরা এভাবে একটা নাইট ক্যাম্পিং করব, করে সকালে এত সৌন্দর্য একটা স্থানের মাঝে সময় কাটাবো। আর বন্ধুরা আমি অসুস্থ থাকার কারণে এই ব্লগে হয়তো অনেক ভিডিও স্কিপ থেকে যায়, তার জন্য আমি দুঃখিত। যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই জায়গায় যদি কোনো সমস্যায় পড়ে থাকি সেটা হচ্ছে আমাদের খাবারের সমস্যা। তো বন্ধুরা আপনারা যদি কেউ এই জায়গায় আসতে চান তাহলে অবশ্যই খাবারের মেনুটা এবং সার্ভিসটা ভালোভাবে নেওয়ার জন্য চেষ্টা করবেন। কোনো প্রতারকের ফান্দে পড়বেন না, অবশ্যই যাচাই বাছাই করে এই জায়গায় আসার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখেন সমুদ্র পাড়ের ভিউটা কতটা সুন্দর। আসলে আমি সমুদ্র পানির কাছে যাইতে না পারলেও দূর থেকে ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি, কারণ ওইখানে যাইতে হলে অনেকটাই পানি পার হয়ে যাইতে হবে। এই কারণে আমি আর যাই নাই, কারণ আমি অনেকটা অসুস্থ ছিলাম। আর বন্ধুরা আমি যাই করি না করি সমুদ্র পাড়ে একা একা হেঁটে অনেকটাই গান গাইছি। ভিডিওর শেষে আপনাদের জন্য একটু আমার গানের বিনোদন রেখে দিলাম, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই। সকলে ভালো থাকবেন এবং আমাদের আলোকিত পূর্বজোগান সংগঠনের জন্য সকলে দোয়া করবেন যেন সবসময় এভাবে আমরা একসাথে আনন্দ করতে পারি এবং সব সময় গরিব দিকে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন।